সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনেক শ্রমিক ভাইয়েরা এখানে অনশনে বসেছেন। আর এখানে অনশনে বসার উদ্দেশ্য হচ্ছে, পিছনে ব্যানারে লেখা আছে স্পষ্টভাবে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জাতীয় প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মচারীদের যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা, অমরণ অনশন। এখানে মূলত ভাইদেরকে পুলিশে অতর্কিত হামলা করছে। আর মেন বিষয় হচ্ছে, ওনারা দীর্ঘ 17 বছর যাবৎ আউটসোর্সিং এ বা দাস পাতায় ওনাদেরকে রাখা হয়েছে ডিবিডিসিতে, যেটা একদম শ্রমিককে 3 মাস পর আপনার স্থায়ীকরণ প্রক্রিয়া, স্থায়ীকরণের কথা থাকে, কিন্তু 3 মাস বা 1 বছর পর স্থায়ীকরণের কথা থাকে, কিন্তু সেটা স্থায়ীকরণ করা হয় না। সেখানে স্থায়ীকরণ না করে ওনাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে আউটসোর্সিং পাতায় রেখে ওনারা ওনাদের যে প্রাপ্য সেটা না দিয়ে, সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এটা ভোগ করতেছেন। সরকারের নীতি এবং নীতিমালা অনুসরণ না করে, এবং সরকার নীতি এবং নীতিমালাকে আইনের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমাদের এই ভাইদেরকে সামাজিক এবং বিভিন্ন দিক ভাবে এই ভাইদেরকে ঠকিয়ে আসছেন আর্থিকভাবে। আর এই ভাইরা মূলত বিদ্যুতের লাইনে কাজ করেন। আর বিদ্যুতের লাইনে কাজ করতে গেলে এক একটা শ্রমিক দুর্ঘটনা ঘটে। এই যে দেখেন, এই যে অনেকগুলো ভাই দুর্ঘটনা ঘটে, তার অনেকের শরীর পড়ে গেছে, অনেকের পা ভেঙে গেছে, অনেকের আবার মাথা ফেটে গেছে, অনেকে মারা গেছেন। আবার এই যে আরেকটা ছবিতে দেখা যাচ্ছে, বন্যা, ঝড়, বৃষ্টি, বাদলের ভিতরে ভাইরা কাজ করতেছেন মাঠে। তো ওনাদের গাড়ির ঠিকাদার বসিয়ে সেই ঠিকাদার বিশাল অঙ্কের ফায়দা লুটতেছেন। আর এখন ওনারা চাচ্ছেন ঠিকাদারকে হটিয়ে, যাতে ওনাদেরকে স্ব প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কারণ হচ্ছে, ঠিকাদারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে 15% টাকা দেওয়া হয়। তারপরও আবার ঠিকাদার কি করে, ঠিকাদার হচ্ছে এই বাইরের থেকে জুলুম করে ওনাদের বেতনের প্রায় 40 থেকে 50% টাকা ঠিকাদার জোর করে নিয়ে যায়। তো এই বৈষম্য, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আমার ভাইরা আজকে 3 দিন যাবৎ এই যে প্রেস ক্লাবের সামনে অমরণ অনশনে বসেছেন। এবং এর আগে যত জায়গায় যাওয়া প্রয়োজন ভাইরা গেছিলেন। এই ভাইরা আপনার শ্রম মন্ত্রণালয়, শ্রম সচিব এবং অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, তারপরে শ্রম উপদেষ্টা, তারপরে ডিবিডিসির এমডি মহোদয় বরাবর ওনারা গেছেন অনেকবার, কিন্তু ওনারা কোনো প্রতিকার পান নাই। এই যে দেখতে পাচ্ছেন, একজন ভাই উনি অসুস্থ হয়ে গেছেন গতকালকে, এবং আরো অনেকে অসুস্থ হয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সব ভাইদেরকে। তো আমরা বিনীত ভাবে অনুরোধ করবো, যেন ডিবিডিসি কর্তৃপক্ষ ওনাদের দিকে সদয় দৃষ্টিতে দেন এবং ওনাদের সমস্যাগুলা প্রতিকার করেন। ডিবিডিসি চাইলে ওনারা ওনাদের প্রতিষ্ঠানে এই কর্মী ভাইদেরকে স্থায়ীভাবে নিয়োগ দিতে পারেন।